গ্রীষ্মকালে ডেলি দুবেলা জল দিই, একবার করে স্নান করাই, তবু গাছগুলোকে ভালো রাখতে পারি না। যা প্রকৃতির সৃষ্টি, কথায় আছে যা প্রকৃতির সৃষ্টি তা কিন্তু মানুষ ঠিক করতে পারবে না। যেটা হওয়ার তা হবে। দেখো গোলাপ গাছগুলো কি সুন্দর গোলাপ হয়েছে, বেশ বড় বড় গোলাপগুলো হতো, এখন দেখো যেহেতু দুটো হয়েছে তাই প্রায় অর্ধেক হয়ে গেছে। কালারটাও বেশ মিষ্টি, হালকা পিঙ্ক কালার, ভেতরে হোয়াইট কালার। তো এখানে করবী ফুলগুলোও খুব সুন্দর হয়েছে। তো এই যে অ্যাডেনিয়াম গাছগুলো আগের দিকে মানে প্রায় হয়ে গেল 15-20 দিন হবে, এগুলোকে আমি রিপোর্টিং করেছিলাম। তো তাতে দেখো ফুলগুলোও খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা গাছে কিন্তু ফুল খুব সুন্দর হাসছে দেখতে পাচ্ছি। আর এই যে জবা গাছগুলোতে তো জল দিয়ে থাকি দুবেলা করে, কিন্তু তাও কিন্তু ভালো থাকে না। আর দেখো এখানে বাগানবিলাস ফুলগুলোও খুব সুন্দর হয়েছে। তো ইতিমধ্যে এই ফুলগুলো খেলছে ঠিকই, কিন্তু ওদিকে আরও একটি সাড়ে সর্বনাশ অলরেডি করে দিয়ে গেছে। টিকমা গাছে ফুলটাও বেশ ভালো হয়েছে। আর আজকের ভিডিওটা করে দিয়েছে আমার বরমশাই, খুব সুন্দর ভিডিওটা করেছে কিন্তু। তো এ পাশে অলরেডি একটা সাড়ে সর্বনাশ করে দিয়ে গেছে। আমার লাউ গাছের যে মাচাটা ছিল সে মাচাটাকে পুরোপুরি ভেঙে দিয়েছে। ওই নিম গাছটা এসে এত ধাক্কা দিয়েছে যে পুরো মাচাটা ভেঙে পড়ে গেছে। তো আমি সেই কারণে ওই রকমই রেখে দেবো, আর তুলব না। কেননা এখন তো যখন তখন প্রায় কালবৈশাখী ঝড় আসবে, তো সেই কারণে দেখো আমি এটাকে এইভাবেই রেখে দেবো যতদিন না ঝড় যাচ্ছে। বৃষ্টিকাল তাও মানা যায়, কিন্তু ঝড়ের সময় এভাবে আর মাচা তৈরি করব না কষ্ট করে। অনেক কষ্ট করে মাচাটাকে তৈরি করেছিলাম, অনেক দিন ভেবে চিনতে, অনেক কিছু জোগাড় যন্ত্র করে, কিন্তু আমার মাচাটাকে ভেঙে দিয়ে গেছে। তো দেখো অনেক গুটিও এসেছে, জানি না কপালে আছে কিনা, যা বৃষ্টি হচ্ছে।